আজ শপথ নেবেন নতুন প্রধান বিচারপতি ও অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কাছে প্রশাসনিক সংস্কার আর দুর্নীতি দূরীকরণের প্রত্যাশা সুশীল সমাজের। দ্রুততম সময়ে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি বিএনপির। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নতুন প্রধান বিচারপতি করা হয়েছে সৈয়দ রেফাত আহমেদকে। বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি হলেন তিনি। দেশবরেণ্য আইনজীবী প্রয়াত ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও জাতীয় অধ্যাপক সুফি আহমেদের সন্তান তিনি। শনিবার রাতে প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, সংবিধানের 95-1 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। আজ প্রধান বিচারপতি হিসেবে তিনি শপথ নেবেন। দুপুর 12টায় রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। সৈয়দ রেফাত আহমেদ 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2005 সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে তার নিয়োগ স্থায়ী হয়। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিধান রঞ্জন রায়, ফারুকি আজম আজ শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুপুর 12টায় বঙ্গভবনে আজ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এই সময় প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এর আগে গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 উপদেষ্টা শপথ নেন। তবে এই 3 উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় তারা শপথ নিতে পারেননি। 3 উপদেষ্টার মধ্যে রয়েছেন অপারেশন জেকপটে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নবীন প্রবীণদের এই সরকারের প্রতি আকাশচুম্বী প্রত্যাশা সিলেটবাসীর। প্রশাসনিক সংস্কার, অর্থনৈতিক গতিশীলতা, দুর্নীতি দূরীকরণের দাবি সুশীল সমাজ আর ছাত্র জনতার। আর দ্রুততম সময়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি সিলেটের বিএনপি নেতাদের। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্ট। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কাছে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রস্তাবে প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন এই সরকার গঠনের পর থেকেই সিলেটবাসীর প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব করছেন। রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে দুর্নীতিকে নির্মূল, অর্থ পাচার রোধ, মুক্ত গণমাধ্যম, রাষ্ট্রীয় দমন নিপীড়ন বন্ধ এবং আর কোনো স্বৈরাচার সরকার যাতে না আসে, এমন প্রত্যাশা সিলেটের ছাত্র জনতার। আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশটাকে স্বাভাবিক করে তোলেন, তার থেকে চাওয়ার কিছুই নাই। সর্বোপরি আমার দেশটাকে দুর্নীতিমুক্ত করেন, আমার দেশের টাকা পাচারটা আপনি রোধ করেন। আমরা অলওয়েজ তাদের মনিটরিং করতেছি, ঠিক আছে? আমরা হয়তো সবসময় এরকম ফিল্ডে না থাকবো, বাট মনিটরিংয়ে আছে। তো যখনই দরকার হবে তখন আমরা আবার মাঠে থাকবো। সংবাদপত্র স্বাধীন, কে চুরি করে, কোন চোরটাকে কোন ডাকাতি করে, তারা দর্ত সংবাদপত্র আলায়। আর সংবাদপত্র ডিজিটাল আইন করে বন্ধ করে দেয়। দুর্নীতি দমনে দুদককে শক্তিশালী করা না গেলে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল আসবে না বলে মনে করেন সুশীল সমাজ। ইতিমধ্যে সীমান্তকে অরক্ষিত করে বিজেপি চলে আসছিল বিভিন্ন জায়গায়। সেক্ষেত্রে দ্রুততার সাথে সীমান্তকে সুরক্ষা দিতে হবে। চিহ্নিত দুর্নীতিবাজ ওরা আমি মনে করি জাতীয় শত্রু। এরা 71-এ যারা আমাদের স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করছে, প্রত্যেক তাদের সমান এরা জাতীয় দুশ্মন। আগেই এদেরকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এখন এই বুলুণ্ঠিত হয়ে গেল যদি এই অভ্যুত্থানটা না হতো। এদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রশাসনিক সংস্কার ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। নির্বাচনবিহীন যে সরকার করার যে সংস্কৃতি দীর্ঘদিন চলে আসছে, সেইটার পরিবর্তন আসবে। গণতন্ত্র যেহেতু পুনরুদ্ধার হয়েছে, এখন আগামীতে এই দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তার ভবিষ্যতে যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে তার ভোট দিতে পারবে। যদি দ্রুততম সময়ের ভিতরে সবাইকে নিয়ে গণতন্ত্রের যে পূর্ব শর্ত নির্বাচন না দেওয়া যায়, অবশ্যই সব
প্রতিষ্ঠানগুলোকে কিছুটা যে জঞ্জাল রয়েছে জঞ্জালগুলোকে ঠিক করে তার জন্য অতিরিক্ত সময় তো নেওয়া যাবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সুফল দেশের প্রতিটি ঘরে পৌঁছালেই সার্থক হবে শত শহীদদের আত্মত্যাগ, এমনটাই মনে করছেন সবাই। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দীর্ঘ 9 বছর ভারত অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ দেশে ফিরছেন। ট্রাভেল পাস পাওয়ায় তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদকে বহনকারী ফ্লাইটটি দুপুর 2টায় অবতরণের কথা রয়েছে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। দেশে চলমান পরিস্থিতিতে এক হিসাব থেকে 2 লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না বলে সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখায় টাকা হস্তান্তর করতে সমস্যা হচ্ছে। এজন্য এক হিসাব থেকে 2 লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এই সিদ্ধান্ত আজ থেকে পুরো সপ্তাহ চলবে। এর আগে গত 7 আগস্ট ব্যাংক থেকে নগদ টাকা তোলার সর্বোচ্চ সীমা 1 লাখ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।